গরমের ছুটির পর সুপ্রিম কোর্ট ওপেন হয়েছে প্রায় এক সপ্তাহ হয়ে গেল এবং যে আদালত অবমাননার মামলা অর্থাৎ রাজ্য সরকার যে সময় মতো ডিএ পরিশোধ করেনি তার জন্য যে আদালত অবমাননার মামলা করা হয়েছে সেই মামলার শুনানি সেই শুনানির ডেট কিন্তু এখনও লিস্টেড হয়নি। অর্থাৎ শুনানির যে ডেট সেখানে গিয়ে দেখা যাচ্ছে যে এখনও পর্যন্ত কোনো নির্দিষ্ট ডেট সেখানে দেওয়া নেই এবং একই সঙ্গে দেখুন সেই ভুলটা একই রয়েছে। সেই যে মনোজ পান্থের জায়গায় সেই মনীষ পান্থ এখনও লেখা রয়েছে এবং আপাত দৃষ্টিতে আশেপাশে কোথাও কোনো জায়গায় এই ডিএ নিয়ে কোনো কথা কিন্তু হচ্ছে না। সুতরাং এখান থেকে মানুষের মনে একটা সন্দেহ দানা বেঁধেছে, তাহলে ডিএ নিয়ে সবাই এখন এই মুহূর্তে পুরো নীরব হয়ে গেল কিভাবে? হঠাৎ করে এত আন্দোলন ছিল, সুপ্রিম কোর্টের যে নির্দেশ থাকা সত্ত্বেও ডিএ না দেওয়া এবং পরবর্তী সময়ে যে সমস্ত আন্দোলনকারী সংস্থা ছিল তারা বিভিন্নভাবে বলেছিলেন যে এই দিন ডেডলাইন দেওয়া হচ্ছে, এর মধ্যে না দিলে এই হবে, এই দিন আন্দোলন হবে। কিন্তু এখন কিন্তু এই মুহূর্তে আমরা যেটা দেখতে পাচ্ছি যে ডিএটা পুরোপুরি স্টপ, একদম এই নিয়ে আর কোনো কথা নেই। তাহলে এখন কি নিয়ে চলছে না, এখন মেন বিষয় হচ্ছে 21শে জুলাই, সেখানকার ফোকাস। তো সেখানে কি হচ্ছে না, সেখানেও কিন্তু এই আমাদের এই ডিএর একটা গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে। তার কারণ এই সময় যেহেতু সামনে রয়েছে ভোট এবং বকেয়া ডিএর 25% দিতে পারেনি রাজ্য সরকার, সেই নিয়ে ওই সভাতে একটাও কথা কেউ উচ্চারণ করে কি না সেদিকে কিন্তু আমরা নজর রাখছি যে এই বকেয়া ডিএ নিয়ে কোনো কথা ওখানে হয় কি না সেদিকে কিন্তু একটা নজর রাখছে সবাই। তার কারণ বিভিন্ন অন্য প্রকল্প যেগুলো রয়েছে রাজ্য সরকারের, তাদের ভাতা বৃদ্ধি থেকে শুরু করে আরও অনেক কিছু কিন্তু হওয়ার সম্ভাবনা আগামীকাল থাকছে। তার মধ্যে এই যে বকেয়া ডিএ এবং তার নির্দেশ থাকা সত্ত্বেও না দেওয়া, তার বিষয়ে কোনো কথা হয় কি না সেটা তো সবাই নজর রাখছে। এবং এই মুহূর্তে যে বিষয়টা সবথেকে গুরুত্বপূর্ণ যে সুপ্রিম কোর্টের যে পরবর্তী শুনানি, সেই পরবর্তী শুনানি কিন্তু আগস্ট মাসে অর্থাৎ আগামী মাসে। এবং বলা হয়েছিল যারা আন্দোলনকারী সংস্থা তাদের পক্ষ থেকে বলা হয়েছিল তাদের আইনজীবীরা চেষ্টা করছেন যে তার আগে কোর্ট কন্টেম্প্ট মামলাটার শুনানি করা। কিন্তু আপনারা দেখতেই পেলেন যে কোর্ট কন্টেম্প্ট যে মামলা তার কিন্তু কোনো রেকর্ড নেই, নো রেকর্ড ফাউন্ড দেখাচ্ছে। সুতরাং সেই মামলাটার যে লিস্টেড, সেই লিস্টেড এখনও পর্যন্ত হয়নি। আজকে রবিবার, তো সোমবার আবার হচ্ছে আদালত ওপেন হচ্ছে। তো সোমবার আদালত ওপেন হচ্ছে, সুতরাং আমরা ভেবেছিলাম যে আজ যখন আমরা চেকিং করছি তখন হয়তো দেখতে পাবো যে কোনো একটা দিন লিস্টেড হয়েছে। কিন্তু দেখা গেল যে সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে সেই লিস্টেড তারিখটাই নেই। তো এই মুহূর্তে এই যে ডিএ না দেওয়ার জন্য কারা সবচেয়ে বেশি সমস্যার সম্মুখীন হচ্ছে না, যারা পেনশনার এবং ফ্যামিলি পেনশনার। যারা সার্ভিস হোল্ডার তারা তো চাকরি করছেন এবং স্যালারিও পাচ্ছেন, যা পাচ্ছেন কম হলেও চলে যাচ্ছে। কিন্তু যারা হচ্ছে পেনশনভোগী এবং ফ্যামিলি পেনশনার তাদের যে ডিআর সেটা কিন্তু খুবই কম। সেই হিসাবে তাদেরই দরকার ছিল যে তাদের বাকি যে ন্যায্য বাকিটা সেটা কিন্তু পাওয়া। কিন্তু এই মুহূর্তে আমরা সেটা কিন্তু দেখতে পাচ্ছি না যে সেইটা পাওয়ার মতো কোনো পরিস্থিতি তৈরি হয়েছে। তার কারণ নির্দেশ থাকা সত্ত্বেও যখন দেয় না কোনো সরকার, তাহলে সেইটা পরবর্তীকালে কতটা যে হবে সে বিষয়ে কিন্তু সন্দেহ প্রকাশ পেয়েছে। এই মুহূর্তে যতটা টাকা দরকার আপনারা জানেন 25% দিয়ে দিতে হলে সেটা হচ্ছে প্রায় 10,400 কোটি টাকা, মানে বাকির যে 25%। তো এই যে 10,400 কোটি টাকা সেটা নিয়ে আদালত কিন্তু জানেন যে এই টাকাটা দরকার বা এরকম কিছু আদালতে ইতিমধ্যে জানিয়ে দিয়েছেন রাজ্য সরকারের পক্ষ থেকে যে আমাদের আর্থিক পরিস্থিতি খারাপ রয়েছে, এই মুহূর্তে আমাদের 6 মাস সময় দেওয়া হোক। তো এই যে 6 মাস সময় যে আদালতে যে এটা করেছে সেইটা যদি এখন দিয়ে দেয় আদালত কোনোভাবে, যদি সেটা মঞ্জুর করে, তাহলে
এই টাকা পেতে পেতে আরও বেশ কিছুটা সময় দেরি হয়ে যাবে। এবং যদি মঞ্জুর না করে সেক্ষেত্রে আদালত যে রায় দেবে, একটা বলবে যে একটা অর্ডার পাস করবে। সেই অর্ডার তো এর আগেও পাস করেছে যে এই দিনের মধ্যে দিতে হবে, এত সপ্তাহের মধ্যে দিতে হবে। কে মানলো? কেউ মানেনি। তো যদি না মানে তাহলে কি হলো? কোর্ট কন্টেম্প্ট মামলা হলো। এইভাবে যদি মামলা চলতে থাকে তাহলে মামলা বছরের পর বছর চলতে থাকবে। কোর্ট কন্টেম্প্ট হবে, কোর্ট কন্টেম্প্ট মামলা হবে, আবার অর্ডার পাস হবে, আবার নতুন করে অন্য কোনো অর্ডার দেবে সুপ্রিম কোর্ট, আবার মানবে না, আবার কোর্ট কন্টেম্প্ট। তাতে তাতে লাভটা কী? এইসব হলে আসলে যে বাকি টাকাটা সেটা উদ্ধার করাইটা হচ্ছে মেন উদ্দেশ্য হওয়া উচিত। সেই টাকাটা কিভাবে উদ্ধার করা যাবে সেটাই হচ্ছে মেন। এইসব আদালতে বারবার মামলা করা, এই করতে করতে সময় চলে যাবে, শুধু সময়ই যে অতিবাহিত হবে, টাকা কিন্তু পকেটে ঢুকছে না। তো যেটা দেখলাম যে সুপ্রিম কোর্টের নির্দেশ দেওয়ার পরেও সেই অর্ডারটাকে কিভাবে সেই অর্ডার না মানা যায় সেটা কিন্তু একবার চোখে আঙুল দিয়ে সবাইকে দেখিয়ে দিল যে অর্ডার দিতেই পারে কোর্ট, কিন্তু সেটা হচ্ছে গভর্নমেন্টের ব্যক্তিগত ব্যাপার, তারা টাকা দেবে কি দেবে না। তো যাই হোক, পুরো বিষয়টা তাদের হাতে। সেখান থেকে উদ্ধার হলে তবেই হচ্ছে টাকা পাওয়া সম্ভব, না হলে কোর্টের থেকে উদ্ধার হলেও কিন্তু টাকা পাওয়ার সম্ভাবনা দেখছি না। তার কারণ এই যে দেখলাম যে কোর্টের রায় থাকা সত্ত্বেও টাকা পাওয়া গেল না। তো এই জন্য কোর্ট কন্টেন্ট বা করার যাই হোক না কেন, তাতে কিন্তু খুব একটা যে সুরাহা হবে বলে মনে করা হচ্ছে না। এদিকে যে সংগ্রামী যৌথ মঞ্চ বা কনফেডারেশন অফ এমপ্লয়িজ, গভর্নমেন্ট এমপ্লয়িজ, তো তারা বলেছিলেন যে এই করব সেই করব, এই আন্দোলন হবে সেই আন্দোলন হবে। তো তারা নিশ্চয়ই প্ল্যান করছেন, কিন্তু আপাতত সেই সব নিয়ে কোনো কথা শোনা যাচ্ছে না। দেখা যাক, খুবই বাজে পরিস্থিতির মধ্যে চলছে ডিএর বিষয়টা। যাই হোক, অনেক ধন্যবাদ শেষ পর্যন্ত দেখার জন্য। যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। দেখা যাক কবে পাওয়া যায় ডিএ, এবং 21শে জুলাইয়ের মঞ্চ থেকে এই ডিএ নিয়ে একটাও কথা উল্লেখ হয় কি না, একটাও বাক্য কেউ খরচ করেন কি না, সেদিকেও কিন্তু আমরা নজর রাখছি। ধন্যবাদ।